হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আছি, মোটামুটি আছি, খারাপ না। তবে মন মানসিকতা একদমই ভালো নেই। এই ভিডিওটা এইবার নিয়ে মনে হয় তৃতীয়বার ভয়েস দিচ্ছি। প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে পড়ছি আর অনেক কথা বলে ফেলছি, সেগুলোকে কন্ট্রোল করতে পারছি না। এটা তৃতীয়বারে পড়লো, আশা করি কন্ট্রোল করব। এটা হচ্ছে সবটাই বলে দিচ্ছি, মানে লিখে দিয়েছি আর কি, এটা সোমবারের নাস্তা। ঠিক আছে, এই কসবা থানার ল কলেজের, কসবা থানা মানে কসবা ল কলেজের ঘটনাটা নিয়েই কিছু বলতে চাই। আজকাল আমাদের মেয়েদের সুরক্ষা কোথায়? কোথাও কি আছে? গত বছর তিলোত্তমা হয়ে গেল একটা, আবার এবছরে সেই পরিস্থিতি। একটা মেয়েকে এইভাবে, যে একটা আইন নিয়ে পড়ছে ল কলেজে, সেই মেয়েটাই আজ বিচার চাইছে। কি রাজ্যে আমরা, কোন রাজ্যে বাস করছি? আর যে ছেলেগুলো এইরকমভাবে ওই মেয়েটার উপর অত্যাচার করলো, তারা যে কাদের হাতের পুতুল আর কাদের অনুগামী, সেটা কিন্তু আমাদের বুঝতে বাকি নেই। আর নামও করছি না, তার দাপট চতুর্দিকে চারিদিকে হয়ে চলছিল। এমনকি সে এক মহিলা, সেই দিনই এক মহিলা কলেজে গিয়ে ঢোকার চেষ্টাও করেছিল এবং সেই কলেজে ঢুকতে পারেনি, এসে এই কলেজে আস্তানা গেড়েছে। ভাবতে অবাক লাগছে যে এইসব ছেলেপুলেরা কি করে কলেজের মধ্যে অ্যালাউ করে, ওখানকার সিকিউরিটি বা প্রিন্সিপাল বা আরও অনেকে যারা আছে তারা। সে তো ওখান থেকে, কলেজ থেকে পড়ে বেরিয়ে গেছে যথারীতি, ইউনিয়ন করে বলে তার এত দাপট, যে দাপটের জন্য সেই, যেমন আরজি করের ঘটনা ঘটে গেল, বাইরের থেকে কে যে এলো, কোথার থেকে কিভাবে এসে সেখানে আপনাদের মানে সবার চোখে, আমাদের সবার চোখে ধুলো দিয়ে একটা অত ভালো মেয়েকে শেষ করে দিয়ে গেল। তিলোত্তমার শেষ জীবনাবসান ঘটিয়ে দিয়ে তারপরে তারা সেখান থেকে বেরিয়ে গেল। কিভাবে অত্যাচার করেছে আজ এখানেও, এই মেয়েটিকেও এইভাবে অত্যাচার করেছে। প্রথমে ডেকে নিয়ে গিয়েছে বাইরে, প্রেমের প্রেম ভালোবাসার উপরেও যদি কাউকে ভালোবাসে, তবে সেই মেয়েটিকে এইভাবে বলা হয়েছে। তো মেয়েটি বলেছে যে না, আমার একজন আছে যাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ আছে। তা সত্ত্বেও তাকে ছাড়েনি, তাকে জিএস বানিয়ে দেবে, মহিলাদের জিএস বানিয়ে দেবে, সেই প্রলোভন দেখিয়ে তাকে সময়ের পর সময় আটকে রেখেছে। এবং শেষে তিনজন, অনেক কজনই ছিল, তার মধ্যে অনেকেই বেরিয়ে চলে গিয়েছে, বাকি তিনজন সেখানে সেই রুমের মধ্যে তাকে আটকে রেখে তাকে চেষ্টা করেছে অনেক রকমভাবে। এমনকি সে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তাকে ইনহেলার দেয়া হয়, তাকে মারধর করা হয়। তাকে অনেক চেষ্টা করেছে, সে সমানে বাধা দিয়েছে, তাকে পা ধরে ক্ষমা চেয়েছে, এমনকি ছুটে একবার বাইরে বেরিয়েও চলে এসেছে। কিন্তু সে ওই ওই দানবদের হাত থেকে রক্ষা পায়নি। সেই দানবরা তাকে একবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল। এমনকি সিকিউরিটি গার্ড সেটা, তাকেও পর্যন্ত হাত করে নিয়েছে। ভাবতে পাচ্ছেন, একটা কলেজে কোনো মেয়ে, আজকে ছেলেদেরকেও অনেক রকমভাবে অত্যাচারিত হতে হয়েছে। এর আগে শোনা গিয়েছে ছাদ থেকে নাকি পড়ে গিয়েছে, পড়ে মারা গিয়েছে, কিন্তু পরে জানা গেল তাকে র্যাগিংয়ের বশে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ অবস্থায় ছাদের কার্নিস দিয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। আর আজকে কি হলো, আজকে সিকিউরিটি জানা সত্ত্বেও, সিকিউরিটি গার্ডের যে রুম, সেই রুম থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল এবং তাকে ভয় দেখানো নিশ্চয়ই হয়েছিল, না হলে সে কেন কিছু বলেনি? সে পরে সব কিছু বলছে। আর মেয়েটার যে মিথ্যে কথা বলছে না, সেটা প্রমাণ পাচ্ছে সেই ক্যামেরার মাধ্যম দিয়ে। সেখানে কথার সাথে তার ক্যামেরার যে ছবিগুলো এসেছে সেগুলো অনেকটাই মিলে গিয়েছে। এখানে সিকিউরিটি গার্ড তাহলে রাখার কিসের দরকার?
মানে কোন হিসাবে সিকিউরিটি গার্ড থাকে? প্রোটেকশন, কলেজ ভাঙচুর, না কলেজের ছাত্রছাত্রীদেরকে গার্ড করা বা তাদেরকে সেফটিভাবে রাখা, কোনো ঝুট ঝামেলা হলে অন্তত কিছু না পারলেও উপর মহলে একটু খবর দেয়া বা থানা পর্যন্ত খবর দেয়া, এই ক্ষমতাটুকু কি তার নেই? সেই তাদের হাতে বাঁধা। তো খুব খারাপ লাগছিল ওই মেয়েটাকে ওইভাবে জব্দ করেছে, এমনকি অত্যাচার তো করেছে, হকি স্টিক দিয়ে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। তাকে মারধর করে শেষ পর্যন্ত তাকে যখন ধর্ষণ করছে ওই বহিরাগত যে ছেলেটি, তখন সেই অবস্থার মধ্যে ভিডিও করা হয়েছে এবং ওই ভিডিও করে পরে বলা হচ্ছে এই খবর যদি তুমি বাইরে কোথাও প্রচার করেছো তাহলে তোমার মা বাবাকেও শেষ করে দেওয়া হবে আর তোমাকেও শেষ করা হবে। শেষ নয়, শেষ তো সে হয়েই গিয়েছে, সে তার ভিডিওগুলি পাবলিক করে দেয়া হবে, এই রকমভাবে তাকে ভয় দেখানো হয়েছে। তো কি কি মানে কতটা আস্পর্ধা পেলে। আর সেই ছেলেটি, যে ছেলেটি মেন মানে অভিযুক্ত, তার সঙ্গে তো দুজন তার চেলা ছিলই, এবং সেই ছেলেটি যেসব মানুষের সঙ্গে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সে মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখনকার যে চলছে নেতা নেত্রী, তাদের পাশে দাঁড়িয়ে সে ছবি তুলেছে এবং সে ছবিতে তাকে দেখাও যাচ্ছে। তো এইভাবে মেয়েদের উপর অত্যাচার, এগুলো কবে বন্ধ হবে আর এর বিচার আমরা কবে পাব? এইভাবে যদি অত্যাচারিত হতে হয়, আবার কিছু কিছু মানুষ যারা নেতা নেত্রী, তারা কি বলছেন, ওই সময় কি দরকার ছিল কলেজে থাকার? ওই অত রাত পর্যন্ত তো সে ছিল না, সে সন্ধ্যে 6টা পর্যন্তই ছিল, তারপরে তো তাকে আটকে রাখা হয়েছিল এবং 10:30 11টার সময় তার সব কিছু শেষ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ভিডিও তুমি যদি সেই রকম কিছু করো, এই ভিডিও তোমার পাবলিক করা হবে। তো এইভাবে অত্যাচারিত করা একটা মেয়ে কিভাবে বাঁচবে? বা কলেজে কোন হিসাবে কলেজ যাবে? যে কলেজে, যেসব কলেজগুলোতে এরকম অন্যায় অত্যাচার প্রায় সব কলেজেই ও করে বেড়ায় এরকম, যে লিডার মানে যে মেন অভিযুক্ত, সে এরকম কাজগুলো কিন্তু অনেক কলেজেই ও ঘুরে ঘুরে বেড়ায়, আর এমনকি সবাই ওকে খুব মানে। এখন যদি তোমরা বলো যে ও অমুক দলের না, ও অমুক দলের, বা ও কোনো দলের না, এখন তোমরা যদি বলো সেটা তো কেউ মানতে পারবে না, কেননা তার তো অনেক ছবি বিশিষ্ট বিশিষ্ট লোকের সাথে তার ছবি আছে, আর সেই ছবিগুলো দেখেই তো বোঝা যাচ্ছে যে ও কোন দলের। আচ্ছা, এরকমভাবে কতদিন চলবে? এরকমভাবে কতদিন মানুষ সহ্য করবে? এর কি কোনো বিচার হবে না? অথচ তার বাবা কি বলছে, এত বড় তার সাহস, যে দেখা যাক প্রমাণ সাপেক্ষ, এই প্রমাণ যদি হয়ে থাকে যে ও দোষী, তাহলে ওর উপযুক্ত শাস্তি হবে। তার মুখ দেখে আর তার কথা শুনে অবশ্যই করে এটা বোঝা যাচ্ছে যে উনি মানে ওনার ছেলের প্রতি ভরসা আছে, যে ও যে দলের সঙ্গে যুক্ত বা যাদের সাথে যুক্ত তারা ওকে ঠিক বাঁচিয়ে বার করে নিয়ে আসবে। তো দেখাই যাক, এটার অপেক্ষায় আমরা রইলাম। তবে এর বিচার আশা করি হবে না। একটা মেয়ে গত বছর তিলোত্তমা যে মারা গেল, তারই বিচার আজও হলো না। তার সব মানুষ, আত্মীয় স্বজন, বাবা মা, দেশের বাইরের মানুষরাও অপেক্ষায় আছে, কিন্তু তার বিচার আজও হলো না। আর সেই বিচার আমরা কেউ পেলাম না। এই বিচার আমরা পাবো? এটা কি মানে পাওয়ার যেতে পারে? এ আশা কি করা যায় এইখান থেকে দাঁড়িয়ে? আমার তো মনে হয় করা যায় না। এ বিচার আমরা কোনো দিনই পাবো না। এই সব কিছু যদি ওলটপালট হয়ে যায়, সেদিন হয়তো আমরা কোনো বিচার পেতে পারি। তো খুব খারাপ লাগছিল, ওই জন্য ভিডিও ডিটেলসে কোনো কিছুতে গেলাম না। এটা বিপত্তারিণীর প্রসাদ। আমাদের মন্দির থেকে কিছু টাকা আমরা দিয়ে দিই, সেখানে কুপন দেয়, আর সেই কুপনের পরিপ্রেক্ষিতেই প্রসাদ আমরা পাই। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই খাবারটা দেখলেন, ভাত, ওগুলো আগের দিনের, আর মঙ্গলবারের ভিডিও আজকে মঙ্গলবারে শেয়ার করে দেব।
তো সবাই ভালো থাকবেন। আর সবাই কি বলবো, আর কিছু বলার নেই, ভালো যে আমরা কি করে থাকবো আমরা নিজেরাও জানি না। তো ঠিক আছে, চলুন আজকে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো আজকের মতন এই পর্যন্তই। বিপত্তারিণী মা সবাইকে বিপদ থেকে রক্ষা করো, এটুকুই বলবো। টাটা সবাই।